আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের বাংলাদেশে একটি যৌথ বাহিনীর অভিযান চলছে। অভিযানের নাম দেওয়া হয়েছে ডেভিল হান্ট, অর্থাৎ শয়তান শিকারের অভিযান। সেই অভিযানে বেশ কিছু শয়তান শিকারও করা হয়েছে। তাই বলে কি অপতৎপরতা থেমে গিয়েছে? এখনও কি সেই ডেভিলরা চুপ রয়েছে? তারা কি পলায়ন করেছে? একদিকে ডেভিল হান্ট চলছে, অন্যদিকে ডাকাতি চলছে। যারা অপতৎপরতাকারী, ডাকাত, লুটেরা, তাদেরকে থামানো এই মুহূর্তে দায় হয়ে উঠেছে। কুষ্টিয়া কুমারখালীতে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে বালুঘাটে প্রায় 1 লাখ টাকা ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত 9:30টার দিকে উপজেলার সৎকি ইউনিয়নের জিলাপিতলা গড়াই নদীর ঘাটে এ ঘটনা ঘটে। ডাকাতি শেষে 5 রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে চলে যায় ডাকাতরা, জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। জিলাপিতলা বালুঘাটের ব্যবস্থাপক এনামুল হোসেন বলেন, রাত 9:30টার দিকে 3টি মোটরসাইকেল নিয়ে 9 জন অজ্ঞাত ব্যক্তি বালুরঘাটে আসে। তাদের মাথায় হেলমেট পরা এবং হাতে শর্টগান ছিল। সে সময় তারা অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে এবং ডয়ারে থাকা প্রায় 90,000 থেকে 1 লাখ টাকা নিয়ে দ্রুত চলে যায়। যাওয়ার সময় ডাকাতরা 5 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। যে বিষয়টি বলতেছিলাম, বর্তমানে আমাদের বাংলাদেশে যৌথ বাহিনীর একটা অভিযান চলছে, সেনাবাহিনী মাঠে রয়েছে। এর মধ্যেও ডাকাত দল কত বড় সাহস, তারা ডাকাতি করে ফেললো, এখানে মানুষজনকে জিম্মি করে 1 লক্ষ টাকা নিয়ে গেল। এই যে ডেভিল বলা হচ্ছে, প্রকৃত ডেভিলদেরকে যদি গ্রেপ্তার না করা যায়, এরকম ডাকাত বাহিনীকে যদি গ্রেপ্তার না করা যায়, যারা জিম্মি করে তাদেরকে যদি গ্রেপ্তার করা না যায়, তাহলে প্রকৃত শয়তানকে স্বীকার করা কিন্তু হবে না। আমার ব্যক্তিগতভাবে ভাবতে অবাক লাগছে, যৌথ বাহিনীর অভিযান চলছে, সারা দেশে একটি অন্যরকম চিত্র দেখা গিয়েছে। গাজীপুরের সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গাজীপুরে আমরা দেখেছি, সংবাদ মাধ্যম থেকে দেখছি, ধীরাশ্রমে পুরুষ শূন্য হয়ে পড়েছে, ঘরে তালা দিয়ে তারা পালিয়েছে। এমন পরিস্থিতি গাজীপুর। অন্যদিকে কুষ্টিয়ার কুমারখালী, সেখানে অনাশায়ী ডাকাত দল ডাকাতি করে পালিয়ে গেছে। কুমারখালীর ওসি বলছে, তারা যখন সংবাদ পায় সাথে সাথে সেখানে পুলিশ ফোর্স পাঠিয়েছে। পুলিশ ফোর্স পাঠিয়েই কি হবে, সেখানে তো তারা গুলি করতে করতে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে গিয়েছে। এই যে অস্ত্রের ঝনঝনানি, এগুলো অবশ্যই আমাদের বাংলাদেশে বন্ধ হওয়া প্রয়োজন। যে সকল অবৈধ অস্ত্র রয়েছে তা যত দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা যাবে, আমাদের বাংলাদেশ তত তাড়াতাড়ি নিরাপদ হবে। এই যৌথ বাহিনীর অভিযান ক্রমবর্ধমান রয়েছে। আমরা বিভিন্ন জায়গা থেকে শুনছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ছোট বড় ডেভিল ধরা পড়ছে, শয়তান ধরা পড়ছে। তবে এরকম ডাকাত শয়তান যারা আছে, তারা দ্রুত সময়ের মধ্যে ধরা পড়ুক, সেই প্রার্থনাই করি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।